নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলার পাতাবাহার বইটির প্রথম গল্পটি। প্রথম গল্পটি কি আছে দেখো, সত্যি সোনা প্রচলিত গল্প। বুড়ো চাষি কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। বাপকে বলল, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। কার কঠিন অসুখ করেছে? বুড়ো চাষির কঠিন অসুখ করেছে। কে ভারী অলস প্রকৃতির ছিল? চাষির ছেলে ভারী অলস প্রকৃতির ছিল। তার কিসে লোভ ছিল? তার টাকা পয়সার অনেক লোভ ছিল। হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচেই পোঁতা আছে লুকানো সোনা। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। ওই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুঝল সে। ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠল। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোঁতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। ছেলের বউ খুব বুদ্ধিমতী। তাহলে কে খুব বুদ্ধিমতী ছিল? ছেলের বউ খুব বুদ্ধিমতী ছিল। তাহলে চাষির সংসারে কে কে ছিল? চাষির সংসারে ছিল চাষি, চাষির ছেলে আর চাষির ছেলের বউ। সে বলল, তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা। তাহলে কে বলেছিল যে তোমায় গোটা জমিটা খুঁড়ে দেখতে হবে কোথায় আছে সোনা? ছেলে বউ বলেছিল এই কথাটি। ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না। সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে। কিন্তু সোনার লোভ বড় লোভ, আবার আলসেমিরও রোগ কম নয়। তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। গড়িমসি মানে কি? গড়িমসি মানে হলো আলসেমি। গড়িমসি মানে আলসেমি। গড়িমসি মানে হলো আলসেমি। বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজগজ করে, দূর, কোথায় সোনা পোঁতা আছে তার ঠিক নেই, কে যাবে খোঁড়াখুড়ি করতে? তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। বউ বলে, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। চুপচাপ বসে থেকে কি লাভ? বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি? বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। তার বউ আবার এসে বলে, ওদের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না কেন? তুমি কোদাল নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ। ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে। ওদের বিশ্বাস কি ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। কাজ করতে করতে ওদের ওপর নজর রাখার সুবিধে হবে। যত মাটি করে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠে সে। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল, বাবা নিশ্চয়ই আমাকে বোকা বানিয়েছে, সোনা দানা কিছুই নেই, মিছি মিছি আমায় খাটিয়ে মারলে। বউ হেসে বলল, কিন্তু দেখো, জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে। ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো। বউ বলল, আর কদিন পরেই বর্ষা নামবে, এই তো বীজ বোনার সময়। বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। শুনে ছেলে ভাবলো, জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো। তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো।
তাহলে কে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে এনেছিল? তার বউ। কোথা থেকে এনেছিল? হাট থেকে এনেছিল। স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে, বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার। তারপর যথাসময়ে বর্ষা নামলো। সে বছর বৃষ্টিও হলো খুব ভালো। অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাটি। বউ বলল, দেখো বাবা মিথ্যে বলেননি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে। জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানলো। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা। আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। বউ খুব খুশি, এই তার স্বামীর প্রথম রোজগার। হেসে বলল, তাহলে বাবার কথাই ঠিক তো? জমিতে সত্যিই সোনা পোঁতা ছিল? মাথা নেড়ে ছেলে জবাব দিল, 16 আনা। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। তাহলে তোমরা এই পড়াটা মন দিয়ে ভালো করে মজার সঙ্গে পড়বে, দেখবে তোমাদের কত ভালো লাগবে। তাহলে এই পড়াটা আমি তোমাদের পড়ে শোনালাম। এবার এই পড়াটার কি কি প্রশ্ন আছে দেখে নাও। দেখো, প্রথমে আছে একটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নগুলো আমি তোমাদের খাতায় লিখিয়ে দিচ্ছি। বুড়ো চাষির সংসারে কে ছিল? বুড়ো চাষির সংসারে ছিল বুড়ো চাষি, তার ছেলে ও ছেলের বউ। চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? চাষির ছেলেটি ভারী অলস প্রকৃতির ছিল। বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? বাপের কথা শুনে ছেলের মনে লোভ হলো। বুড়ো চাষি কোন কথাটি তার ছেলেকে বলে যাননি? চাষের জমি ঠিক কোন জায়গায় সোনা লুকানো আছে সেই কথাটি বুড়ো চাষি তার ছেলেকে বলে যাননি। তারপরে দু একটা বলেছি, সংক্ষেপে উত্তর দাও। চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি করেছিল? সত্যি শোনা গল্পে চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত 5 বিঘে জমি করেছিল। চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? সত্যি শোনা গল্পে চাষির ছেলের প্রথম রোজগারে তার বউ খুব খুশি হয়েছিল। গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে। আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে? শাবল, নিড়ানি, লাঙল, ট্রাক্টর প্রভৃতি দিয়ে মাটি খোঁড়া যায়। সত্যি শোনা গল্পটির মতো আর কোন গল্প তোমার জানা আছে? জানা গল্পটি বন্ধুদের শোনাও। দেখো, আমি লিখেছি সত্যি শোনা গল্পটির মতো আরেকটি গল্প হলো ঈশপের লেখা কৃষকের গুপ্তধন। তোমাদের যদি গল্পটা জানা থাকে তোমরা তাহলে বন্ধুদের শোনাবে। তারপরে বলেছে বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটি আমার নিচে লেখো। ছেলের চোখ দুটো লোভে ঝকঝক চকচক ঝগমগ না ঝিকমিক করে ওঠে? এখানে তোমরা পূর্ণ বাক্যে লিখবে, আমি শুধু যেটা উত্তর হবে সেটা তলায় দাগ দিয়ে দিচ্ছি। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। চাষের ছেলের বউ ছিল খুব চালাক, সরল, বোকা না বুদ্ধিমতী? চাষের ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী। বউ বলেছিল, সোনা যদি পাও তবে আমাদের, তোমার মজুরদের আমার কপাল ফিরে যাবে। বউ বলেছিল, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে, হাটে, বাজারে বিক্রি করে। চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে। এগুলো তাহলে তোমরা পূর্ণ বাক্যে লিখবে। তারপরে আছে দেখো শব্দার্থ। 16 আনা শব্দের অর্থ হলো সম্পূর্ণ বা পুরোপুরি। চুকে যাওয়া শব্দের অর্থ হলো সম্পন্ন হওয়া। গড়িমসি শব্দের অর্থ হলো আকস্মিক বা দীর্ঘসূত্রতা। মরিয়া শব্দের অর্থ হলো বেপরোয়া। শস্য শব্দের অর্থ হলো ফসল। ধারণা শব্দের অর্থ হলো বোধ, অনুভূতি বা উপলব্ধি।
যে কোনো একটা বলবে। পরিশ্রমী শব্দের অর্থ হলো খাটুনি বা মেহনত। এই শব্দার্থগুলো তোমরা পড়বে। এরপরে চারেরটা বলেছে, দেখো সংক্ষিপ্ত উত্তর লেখো। চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন? চাষির ছেলে খুব লোভী প্রকৃতির ছিল। সে চিরকাল শুয়ে বসেই দিন কাটাতে পছন্দ করত। তাই সে নিজে চাষাবাদ করার কথা কখনোই ভাবতে পারতো না। শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি ছিল? সত্যি শোনা গল্পে চাষির কথা অনুযায়ী জানা যায় যে চাষির জমির নিচে সোনা পোতা আছে। আর সেই কথা শুনে শেষ পর্যন্ত চাষির ছেলে মাঠে চাষ করতে যায়। চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে? সত্যি শোনা গল্পে চাষির ছেলের বউ বর্ষাকালকে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে। সে কোথা থেকে বীজ কিনে এনেছিল? সত্যি শোনা গল্পে চাষির ছেলের বউ হাট থেকে বীজ কিনে এনেছিল। সে কিসের বীজ কিনেছিল? চাষির ছেলের বউ ধানের বীজ কিনে এনেছিল। গল্পের কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো? সত্যি শোনা গল্পে আমার চাষির ছেলের বউকে সবচেয়ে বেশি পছন্দ, কারণ সে খুবই বুদ্ধিমতী ছিল। তারপরে পাঁচেরটা বলেছে নিজের ভাষায় উত্তর দাও। সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। কে এই কথা বলেছে? সে কাকে এই কথা বলেছে? সে তাকে কি বলার জন্য ডেকেছিল? দেখো লিখেছি, সত্যি শোনা গল্পে উদ্ধৃত কথাটি বুড়ো চাষি বলেছে। সে কাকে বলেছিল? সে এই কথাটি তার অলস ছেলেকে বলেছিল। তারপরে প্রশ্নটা ছিল, দেখো সে তাকে কি বলার জন্য ডেকেছিল? বুড়ো চাষি তার মৃত্যুর আগে ছেলেকে বলেছিল তার চাষির জমির নিচে সোনা পোতা আছে, তা যেন সে খুঁজে বের করে নেয়। তারপরে দুইটা বলেছি, গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো। সত্যি শোনা গল্পে চাষির ছেলে ছিল ভারী অলস প্রকৃতির, কিন্তু তার ছেলের বউ ছিল খুবই বুদ্ধিমতী। চাষির ছেলের বউ চাষির ছেলেকে বিভিন্নভাবে সাহায্য করেছিল। সে তার অলস স্বামীকে জমি খুঁড়ে সোনা খুঁজতে পাঠিয়েছিল। বউয়ের পরামর্শ মতো চাষির ছেলে মজুরদের উপর ভরসা না করে নিজেও কাজে হাত লাগিয়েছিল। শেষ পর্যন্ত সোনা খুঁজে না পাওয়ায় ছেলের বউ তাকে ধান চাষ করার উপদেশ দিয়েছিল। চাষির ছেলের বউয়ের পরামর্শ মতোই চাষির ছেলে পরিশ্রমী হয়ে ওঠে এবং উপার্জন করতেও সক্ষম হয়। তারপর তিনি একটা বলেছি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। কে এই কথা বলেছে? সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে? সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কি কি মিল আছে? সত্যি শোনা গল্পে উদ্ধৃত কথাটি বলেছে চাষির ছেলেকে। সোনা বলতে এখানে মাঠ ভরা পাকা ধানের রাশিকে বলা হয়েছে। সোনার সঙ্গে পাকা ধানের যে মিল রয়েছে তা হলো সোনা বা পাকা ধান দুটি উজ্জ্বল হলুদ রঙের, মানে সোনালী রঙের। সোনা যেমন মূল্যবান তেমনি ধানও মূল্যবান। গল্পের শেষে দেখা যায় যে চাষির ছেলে সেই ধান বিক্রি করে এক থলি টাকা উপার্জন করেছিল। পাঁচের চারেরটা আছে, চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুব খুশি হলো? সত্যি শোনা গল্পে চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ খুব খুশি হয়, কারণ তার স্বামী সেই ফসল বিক্রি করে এক থলি টাকা পেয়েছিল এবং এটাই ছিল তার স্বামীর প্রথম রোজগার। তারপর প্রশ্নটা আছে, দেখো চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে? সত্যি শোনা গল্পে চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে মাঠ ভর্তি ফসল পুরস্কার পেয়েছে এবং সেই ফসল বিক্রি করে তারা এক থলি টাকা উপার্জন করেছে। তারপরে ছয়টা আছে, পাঁচের ছয়টা, ছেলের বউ খুব বুদ্ধিমতী। তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা গেল? সত্যি শোনা গল্পে ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী। বুড়ো চাষি তার অলস ছেলেকে কিভাবে কাজে লাগাবে তা বুঝতে পেরেছিল ছেলের বউ। তাই তাকে লুকানো সোনার লোভ দেখিয়ে জমি খোঁড়ানো, তাতে ফসল বা ধান লাগানো, ধান বিক্রি করে এক থলি টাকা পাওয়া, সোনার আসল অর্থ বোঝাতে পারা, এই সব কিছুর দ্বারাই ছেলের বউয়ের বুদ্ধির প্রকাশ লক্ষ্য করা যায়। তারপরে ছয়টা বলেছে, দেখো সোনা সকলের কাছেই পছন্দ, কারণ তার কতগুলো গুণ আছে। সেই গুণগুলি পাশের বাক্স থেকে নিয়ে
তুমি নিচের ফাঁকা জায়গাগুলো বসাও। দেখো এখানে লেখা আছে চকচকে, আসল, দামি আর ঝলমলে। পিতলের থালাটা সোনার মতোই চকচকে। তারপরে কি হবে? পাকা ধান সোনার মতোই ঝলমলে। তাহলে এখানে লিখে দিলাম ঝলমলে। দেয় সোনা দিয়ে গয়না বানানো যায় না। আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না, কারণ তাতে খাদ মেশানো থাকে, তাই আসল সোনা দিয়ে কখনোই গয়না বানানো যায় না। রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম দামি। রূপো চকচকে কিন্তু সোনার চেয়ে কম দামি। তাহলে তোমরা সত্যি সোনা গল্পটি পড়বে এবং আমি প্রশ্নের উত্তরগুলো লিখিয়ে দিলাম, সেগুলো দেখে নেবে। তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।